আপনারা কি বিশ্বাস করবেন, কিছু ছবি মৃত মানুষের থেকেও বেশি দিন বেঁচে থাকে, আর কিছু ক্যানভাস মানুষের রক্তে ছোঁয়া পাওয়ার জন্য শত বছর অপেক্ষা করে। আজ থেকে ঠিক 3 দিন আগে আমাদের শহরে শত বছর পুরনো সেই চৌধুরী বাড়ি থেকে আমি এক অর্ধেক আঁকা ছবি ক্যানভাস খুঁজে পাই, আর তার সাথেই পেয়েছিলাম একটা রক্ত ভেজা ডায়েরি। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল যে আমার এই ছবিটা শেষ আঁচড় টানবে তাকে আমার সাথে এই অন্ধকারে সারা জীবনের জন্য চলে আসতে হবে। আজকে আমি সেই ঝুঁকিটাই নিচ্ছি। চলুন শুরু করা যাক সেই অভিশপ্ত ছবির যাত্রা। আপনারা কি কখনো ছবির সামনে দাঁড়িয়ে অনুভব করেছেন যে ছবিটি আপনাকে দেখছে? মানুষ মরে যায়, শরীর মাটিতে মিশে যায়, কিন্তু মানুষের তীব্র ইচ্ছা, ক্ষোভ আর আঁকড়ে ধরে রাখার চেষ্টা কি ক্যানভাসের উপর রঙের পিছনে আটকে থাকতে পারে? 3 দিন আগে আমাদের শহরের উত্তর প্রান্তে সেই কালচে শেওড়া ধরা চৌধুরী ভিলার আমি গিয়েছিলাম। সবাই বলে ওটা অভিশপ্ত, শত বছর ধরে কেউ সেখানে পা দেয়নি। কিন্তু একজন শিল্পী হিসেবে অদ্ভুত একটা টান আমাকে টেনে নিয়ে গিয়েছিল। দোতলায় সেই আধার ঘরে ঘড়িটি মাঝখানে রাখা ছিল একটি ধুলো জমা ইঝেল, আর তার উপর এই ক্যানভাসটি, আর নিচে একটা পুরনো পিতলের বাক্স রাখা ছিল চামড়া বাঁধানো একটা রক্তবর্ণের ডায়েরি। আজকে আমি এই ক্যানভাস আর ওই ডায়েরি সেই সত্যটাই আমি আপনাদের জানাবো। শেষ পর্যন্ত শুনবেন, কারণ এই গল্পে শেষটা আপনার ধারণার বাইরে। ডায়েরি প্রথম পাতা উল্টাতেই শুকিয়ে যাওয়ার কালির গন্ধ আমার নাকে এসে লাগে। পাতাগুলো হলুদ হয়ে গেছে। 1890 সালে অক্টোবর মাস। ডায়েরিটা ছিল চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে অনন্যা। অনন্যা ভালোবাসতো ছবি আঁকতে, কিন্তু তার আঁকা অন্য আর 10টা সাধারণ মেয়ের মতো ছিল না। সে বলতো, আমি যা আঁকি ক্যানভাস সেটা সত্যি করে দেয়। সেই বছর এক ঘোর অমাবস্যার রাতে অনন্যা এই রাজবাড়ির ঝোল বারান্দায় দাঁড়িয়ে নিজে একটা ছবি আঁকা শুরু করে। এই ক্যানভাসে আপনারা যে বারান্দাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই বারান্দাতেই সে দাঁড়িয়েছিল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি আর আকাশে ঘন কালো মেঘ। অনন্যা তার ডায়েরিতে লিখেছিল, আজ রাতে আমার মনে হচ্ছে আমি একা নেই। এই বারান্দা অন্ধকারে ভিতর থেকে কেউ একজন আমাকে ডেকে চলেছে। সে বলছে তার ছবি আঁকতে, কিন্তু সে তো কোনো মানুষ নয়, সে এক ছায়া। সেই রাতে অনন্যা সকাল হওয়া পর্যন্ত নিজের ঘরে ফেরেনি। পরের দিন সকালে যখন রাজবাড়ির লোকেরা উপরে যায়, দেখতে পায় ঝুল বারান্দায় খালি। অনন্যা কোথাও নেই। মেঝেতে পড়ে আছে শুধু তার অর্ধেক আঁকা এই ক্যানভাসটা, আর হাতে তুলি থেকে ফোঁটা ফোঁটা লাল রক্ত গড়িয়ে পড়ছে। পুলিশ তদন্ত করেছিল, কিন্তু অনন্যার কোনো খোঁজ মেলেনি। না কোনো মৃতদেহ, না কোনো প্রাণ, যেন সে বাতাসেই মিলিয়ে গেছে। আর এই রহস্য ক্যানভাসটা ওর ঘরেই পড়েছিল 100 বছর ধরে। আমি যখন ক্যানভাসটা আমার স্টুডিওতে নিয়ে আসি, প্রথম রাতে কিছুই বুঝতে পারিনি, কিন্তু দ্বিতীয় রাতে ঠিক রাত 12:15 আমার ঘরের ঘড়িটা হঠাৎ বন্ধ হয়ে যায়। ঘরে আলো মিটমিট করতে শুরু করে। হঠাৎ মনে হলো আমার ঠিক পিছনে ঘাড়ের উপর কেউ খুব ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। শরীর জমে গিয়েছিল ভয়ে। কিন্তু তখনই ক্যানভাসটার দিকে তাকালাম, আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম এই ক্যানভাসে যে মহিলার ছবি আপনারা দেখছেন, তার হাতে অবস্থানটা সামান্য বদলে গেছে। কিন্তু কাল রাতে মনে হলো হাতটা যেন বারান্দায়
রেমিংটা চেপে ধরেছে। ডায়েরির 10 নম্বর পাতায় অনন্যা লিখেছিল, যে আমার এই ছবিটা নিজের চোখে দেখবে সে এই ছায়ামূর্তি নিঃশ্বাস শুনতে পাবে। কিন্তু সাবধান, কখনোই যেন তার মুখের দিকে নজর না যায়। গতকাল রাতে আমি সিদ্ধান্ত নিই, আমি এই ছবির বাকি অংশটা ভালো করে পরীক্ষা করব। ল্যাম্পে আলোটা জ্বালিয়ে যখন আমি ছবির একদম কাছে গিয়েছিলাম, আমি শুনতে পেলাম এক নারী কণ্ঠে ফিসফিসানি। সে বলছিল, আমার মুখটা সম্পূর্ণ করো, আমাকে মুক্তি দাও। গলার আওয়াজটা যতই স্পষ্ট ছিল যে আমি ভয়ে তোতলাতে শুরু করেছিলাম। ক্যানভাসের উপর হাত দিতেই আমার মনে হলো এটা কোনো কাপড়ের ক্যানভাস নয়, যেন কোনো জীবন্ত মানুষের ঠান্ডা চামড়া স্পর্শ করছি। ডায়েরি একদম শেষ পাতায় গিয়ে আমি যা পড়লাম, যা শুনে আমার গায়ের নিচে মাটি সরে গেল। ডায়েরির শেষ লাইনে অনন্যা নিজের রক্ত দিয়ে লিখেছিল, আমি গায়েব হয়ে যাইনি, আমাকে এই ক্যানভাসের ভিতর বন্দি করে রাখা হয়েছে। যে ব্যক্তি 100 বছর পর এই ছবিটা প্রথম সম্পূর্ণ দেখবে, তার আত্মা নিয়ে এই ছবির শূন্যতা পূরণ হবে। আজ রাতে যখন আমি এই ছবিটা এডিট করতে বসি, আমার ঘরের সমস্ত জানলা বন্ধ থাকা সত্ত্বেও ডায়েরির পাতাগুলো নিজে থেকেই উল্টাতে শুরু করেছে। আপনারা কি খেয়াল করেছেন এই ছবিতে মহিলার মুখের জায়গাটা কেন নেই? কেন মুখটা ওরকম শূন্য? আমার ঘরের আলোটা হঠাৎ নিভে গেছে, আর এই ক্যানভাসের ভিতর থেকে কালচে রঙের ফোঁটা ফোঁটা তরল মেঝেতে গড়িয়ে পড়ছে। কোনো কিছু ভেঙে পড়ার বিকট শব্দ। দাঁড়ান, ক্যানভাসের ওই ছায়ামূর্তিটা, ওটা কি ক্যানভাস থেকে বেরিয়ে আসছে? ওটা কার হাত ছিল আমার কাঁধে এসে পড়ল? আমি কি পারবো এখান থেকে বাঁচতে? অনন্যা কি সত্যিই ফিরে এসেছে? এরপর কি ঘটেছিল? আমি কি বেঁচে আছি নাকি ক্যানভাসের ভিতর হারিয়ে গিয়েছি? তো জানতে হলে অপেক্ষা করুন পার্ট 2 এর জন্য, কারণ নেক্সট ভিডিওটা আরো ধামাকা লেভেলে আসছে। লাইক দিন, সাবস্ক্রাইব দিন। আজকের জন্য বিদায় নিচ্ছি, পরে ভিডিও দেখা হচ্ছে। বাই।